আল্লাহর হুকুম না দেওয়া সত্ত্বেও হজরত জিব্রাইল কেন সমুদ্রের তলদেশ থেকে কালো কাঁধা তুলে ফেরাউনের মুখে ঠেসে দিচ্ছিলেন? হজরত মুসা এবং তার অনুসারী বনি ইসরায়েলরা যখন রাতের অন্ধকারে মিশর ছেড়ে পালাচ্ছিলেন, তখন ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। লোহিত সাগরের তীরে এসে হজরত মুসার সামনে অথই সাগর আর পেছনে ফেরাউনের রক্তপিপাসু বাহিনী দেখে আটকা পড়েন। তখন আল্লাহর আদেশে হজরত মুসা তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করেন, আর সাগরের বুক চিরে তৈরি হয়ে যায় বিশাল এক রাস্তা। হজরত মুসা ও তার কওম নিরাপদে সাগর পার হয়ে যান। অহংকারী ফেরাউন ও তার বাহিনী নিয়ে সেই রাস্তায় প্রবেশ করে, কিন্তু যখন তারা সাগরের ঠিক মাঝখানে পৌঁছায়, তখন আল্লাহর আদেশে সাগরের পানি দুই পাশ থেকে ধেয়ে এসে তাদের উপর আছড়ে পড়ে। পানির প্রচণ্ড তোড়ে যখন ফেরাউন হাবুডুবু খেতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার মৃত্যু নিশ্চিত। যে ফেরাউন সারা জীবন হজরত মুসাকে কষ্ট দিয়েছে, নিজেকে খোদা দাবি করেছে, মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্তে এসে চিৎকার করে ওঠে